মসজিদে নামাজ পড়ার জন্য আসছে, জামাতে নামাজ পড়বো, খুব খেয়াল করে শুনে আসি, দেখি 1:30 বাজে জমা দেবে, এটা নয় 1:30 বাজে বা কোন একটা গিয়ে জমাতে। আমাদের বসার দাম কি শুনেন, এই কারণে মানে আসতে রাজি ন, এই 1 রাকাত হয় 2 রাকাত হয়, আইলে না কিনলেন এটা ওরা কবললে খবর তো নাই। শয়তান আসতে দেয় না, শয়তান কি দেয় না, আসতে দেয় না। কেন আসবে আসবে আমার কথা না, কিন্তু হাদিস। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি জামাতে নামাজ পড়ার জন্য আসলো, আসি দেখতেছে জামাতের এখনো 10 মিনিট বাকি, 15 মিনিট বাকি, এখন যেরকম প্রায় আধা ঘন্টা কি বাকি, কিন্তু আমরা পড়ে শিখি নাই ওই টাইমে জামাতে নামাজ পড়বো, এটা নয়। আর যারা আইলি না হেতাজার আনুমানিক তফাৎটা কিরকম, চাই অবিশ্বাস করে না, এলে ইমান থাকতো না, যদিও আমরা চোখে দেই না, চোখে কি আল্লাহ রাসূল কয়, আমার বান্দা দুনিয়ার জামিলা মুক্ত করে এই যে তার হায়াতের কিছু অংশ আমার ঘরে পৌঁছে। ফেরেশতা যখন কোন মেজবান মেহমানের বাইরে যায়, তো মেজবান মেহমানকে খুশি করার আপ্যায়ন যেরকম আছে করে, খুশি করবার লাই, মেহমানের দিন জয় করার লাই। তো এইগুলো তো আমার মেহমান, মসজিদে যেগুলো পড়েছে তার মেহমান, কোন দলের মেহমান নেই না, তার মেহমান আল্লাহ। আল্লাহ কয় এইগুলো তো একটা কিছু আপ্যায়ন করতে হইবে, তা আপ্যায়নকে আল্লাহ আসমাতুন আঙ্গুলের মান্না চালিয়ে দিবনি না। আল্লাহ ফেরেশতারা আর বান্দা এগুন যতক্ষণ জামাতের অপেক্ষা করেছে এতক্ষণ নামাজ পড়া পারবে ইও, বুঝলেন নাকি? এই আধা ঘন্টা দিন বই রয়েছে, অজ্ঞ সেজদাও দেন, অজ্ঞ রুকু কি অরণ্য, সূরা ফাতিহা অরণ্য, কিন্তু কাল কিয়ামতের ময়দানে দেখবেন আপনার এই আধা ঘন্টা 1 ঘন্টা নামাজের মধ্যে, নামাজের কি রাসূল বলছেন, এটা আমাদের বানানো কোনো কথা কি না। এই কারণে মসজিদে লোক পাকা আসতে দেয় না, আইলে তো সওয়াব, আইলে কি সওয়াব, শুধু হয়ে যায় বয়ের কিসা বলিসা এত মসজিদে কি অন্তর হুজুর বয়ান করে কিভাবে খুতবা লইব, কিভাবে এত টাইম কি মসজিদ দিবার আমার সময় আসেনি, এটা সকালে